বন্ধুরা, ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে এইভাবে তোমরা ডাটার যে লিস্ট সেটা তোমরা কিভাবে তৈরি করতে পারবে সেটা আজকে আমি তোমাদের শেখাবো। এখানে দেখতে পাচ্ছ আমার কাছে একটি ডাটা আছে। সেই ডাটাতে কোম্পানির যে এমপ্লয় নাম, তাদের নাম দেওয়া আছে। এখানে সেই নাম অনুসারে এই যে পার্টিকুলার নামটি আছে, এই এমপ্লয়টি এই কোম্পানিতে কি ডেজিগনেশনে আছে, সেই ডেজিগনেশনটি এখানে তুমি দেখতে পাচ্ছ। আমি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারছি। কিভাবে না, ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আমি এখানে একটি ডাটা লিস্ট তৈরি করেছি। তো আমি তোমাদের শেখাবো যে এইভাবে তোমরা ডাটা লিস্ট তৈরি করলে যে কোনো যে নাম আছে, এই নামের পাশে তোমরা বারবার লিখতে হবে না যে এই এমপ্লয়টি কি কোন পোস্টে আছে বা কোন ডেজিগনেশনে আছে। তোমরা এখানে বারবার ম্যানুয়ালি পুট করতে হবে না। জাস্ট তোমরা এখানে রাইট ক্লিক করলেই দেখতে পাবে এখানে একটি লিস্ট ওপেন হয়ে যাচ্ছে। এই লিস্টে তোমরা ক্লিক করলেই তার ডেজিগনেশন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা এখানে কি করবে না, বারবার তোমাদের এখানে লিখলে তোমাদের অনেক সময় চলে যাবে। তোমরা এখানে যদি বারবার লিখো সুপারভাইজার, ম্যানেজার, এইভাবে লিখলে তোমাদের অনেক সময় চলে যাবে। সেক্ষেত্রে তোমরা কি করবে, এরকম একটি লিস্ট বানিয়ে নিতে পারবে। লিস্ট বানিয়ে নিলে দেখতে পাচ্ছ খুব সহজে আমি তাদের ডেজিগনেশন এখানে চেঞ্জ করতে পারবো। তো এইভাবে তোমাদের আমি ডাটা যে কিভাবে ভ্যালিডেশনের মাধ্যমে ডাটা লিস্ট তৈরি করতে হয়, এইরকম তোমাদের আমি আজকে শেখাবো। সেইভাবে ডাটা লিস্ট করার জন্য তোমরা প্রথমে কি করবে, আমার কাছে দেখতে পাচ্ছি ছোট ডাটাটি আছে যেখানে এমপ্লয় কোড আছে, এমপ্লয় নাম আছে আর ডেজিগনেশন আছে তাদের। তো আমি এখানে কি করব, আমার যেহেতু প্রথম সেলটিতে আমার ডাটা ভ্যালিডেশন করা আছে, তাই আমি তোমাদের দেখাবো যে দ্বিতীয় সেলটিতে এভাবে কিভাবে এই ডাটা ভ্যালিডেশন আমি করেছি। তো তোমরা কি করবে, আমি দেখাচ্ছি যে এই দ্বিতীয় সেলটিতে আমি ক্লিক করার পর আমি এখানে যাব ডাটা টেবিল। ডাটা টেবিল যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অপশন আছে ডাটা ভ্যালিডেশনের। ডাটা ভ্যালিডেশনে এখানে আমি ক্লিক করে নেব। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে একটি এরকম একটি ফরম্যাট ওপেন হয়ে যাবে। এরকম একটি ফরম্যাট ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিছু অপশন আছে দেখতে পাচ্ছ, সেটিং, ইনপুট মেসেজ এবং অ্যালার্ট। তো তোমরা আমাদের এখানে লিস্ট তৈরি করব, তাই আমরা এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া আছে। এই ভ্যালিডেশন ক্রাইটেরিয়াতে তুমি কি অ্যালাউ করতে চাও, এই অ্যালাউয়ে তুমি এখানে যে রাইট সাইডে এখানে ক্লিক করলে দেখতে পাবে তোমার কাছে একটি লিস্ট ওপেন হয়ে যাচ্ছে যে তুমি এই পার্টিকুলার যে সেলটি আমি এখানে সিলেক্ট করেছি, এই সেলটিতে তুমি কি অ্যালাউ করতে চাও। এখানে অ্যালাউ করতে চাই আমি যদি এখানে এগুলির সম্বন্ধে আমি তোমাদের পরের ভিডিওতে আমি তোমাদের ভালোভাবে জানিয়ে দেবো। তো এখন আমি যেহেতু লিস্ট তৈরি করতে চাই, তো এই লিস্ট তৈরি করার জন্য আমি এখানে লিস্ট সিলেক্ট করে নেব। লিস্ট সিলেক্ট করে নেওয়ার পরেই তোমাদের কাছে দেখতে পাচ্ছ এরকম একটি বক্স ওপেন হয়ে যাবে যেখানে লেখা আছে সোর্স। তোমরা এই সোর্সের মধ্যে তোমরা ম্যানুয়ালি যদি তোমরা লিখে নাও, এখানে আমি যদি লিখে নাও যে ডেজিগনেশনগুলো আমাদের যে ছিল এমপ্লয়ের যে পদবিগুলো, সেগুলো তোমরা এখানে ম্যানুয়ালি ভাবে লিখে নিতে পারো। ম্যানুয়ালি লিখে নেওয়ার পরে কি করতে হবে না, তোমাদের এখানে কম্পালসারি কিন্তু কমা দিতে হবে। কম্পালসারি কমা কেন দিতে হবে না, কমা না দিলে সেগুলি তোমাদের কিন্তু সেপারেট হবে না, সেগুলি একইভাবে দেখাবে। এখানে দেখতে পাচ্ছ আমি যদি এখানে ম্যানেজার লিখে দিই, এখানে আমি যদি কমা না দিয়ে যদি এইচওডি লিখে দিই এবং আমি এখানে ওকে করে দিই, ওকে করে দিলে কি হবে না, সেগুলি একটি নামের ক্ষেত্রেই দেখাবে। এখানে ম্যানেজার এবং এইচওডি একই নামে দেখাবে, সেগুলি কিন্তু চেঞ্জ হবে না। সেক্ষেত্রে এখানে তোমাদের কমা এখানে কম্পালসারি দিতে হবে। এছাড়া তোমরা যদি আমার মতো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রেখেছি ডেজিগনেশন যেগুলি ছিল সেগুলি আমি অটোমেটিক এখানে আগে থেকে লিখে রেখে দিয়েছি। তো তোমরা কি করতে চাও, এখান থেকে যদি আমি এখান থেকে তোমরা কি করে এই জায়গায় নিয়ে আসবে, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এখানে একটি অ্যারো মার্ক দেখা যাচ্ছে। এই অ্যারো মার্কে ক্লিক করার পর এরকম একটি ছোট্ট বক্স ওপেন হয়ে যাবে। এই বক্সটা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা কি করবে না, তোমাদের এই যে পদবিগুলো আছে এগুলিকে পুরোগুলিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিলে দেখতে পাচ্ছ সেল এখানে আবার এখানে রাইট সাইডে এখানে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবে যে ইকুয়াল দিয়ে আমাদের যে সেলগুলি আছে সেগুলি চলে এসেছে, এখানে অটোমেটিক এখানে চলে এসেছে। আমাদের কিন্তু লিখতে হলো না, ম্যানুয়ালি এখানে লেখার দরকার নেই। এখানে অটোমেটিক ড্র্যাগ করে নেওয়ার ফলে এখানে অটোমেটিক এখানে চলে এসেছে। চলে আসার পরে তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন আছে। এখানে ইগনোর ব্ল্যাঙ্ক মানে এখানে আমাদের যে এখানে পদবিগুলো লেখা আছে এদের মাঝে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে, ব্ল্যাঙ্ক সেল, সেগুলোকে ইগনোর করে নেবে অটোমেটিক। বা তোমরা যদি চাও ইনসেল ড্রপ ডাউন, এখানে আরেকটি অপশন আছে ইগনোর ব্ল্যাঙ্কে। তোমরা যদি আরো এক্সট্রা কিছু লিখতে চাও পরবর্তীকালে, তোমরা এখানে ইগনোর ব্ল্যাঙ্কটিকেও সিলেক্ট করে রাখতে পারো বা আনক্লিকও করে রাখতে পারো। তো আমি এখানে যেহেতু দুটো কি টিক করে রাখতে হবে, দুটো কি টিক করে নিয়েছি। দুটো কি টিক করে নেওয়ার পর তোমরা এখানে কি করবে না, ওকে করে দেবে। ওকে করে দিলে দেখতে পাবে যে এইখানে এই সেলের রাইট সাইডে একটি ছোট অ্যারো মার্ক চলে এসেছে। এই অ্যারো মার্ক যে তোমরা ক্লিক করে নিলেই দেখতে পাবে
আমার আমি যেখানে ডেজিগনেশনগুলো লিখেছিলাম সেই ডেজিগনেশনগুলো অটোমেটিক সেখানে চলে এসেছে। তো এখান থেকে তোমরা কি করবে না, দেখতে পাচ্ছ এখানে খুব সহজেই এই যে লেখা আছে মদননাথ বর্মা, এর যে ডেজিগনেশন সেটা তোমরা এখানে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারো। এখানে যদি ইনচার্জ হয় তা ইনচার্জ তোমরা চেঞ্জ করে নিতে পারো, এছাড়াও যদি এইচআর হয় এইচআর তোমরা খুব সহজেই চেঞ্জ করে নিতে পারো, এইচওডি হলে এইচওডিও তোমরা খুব সহজে চেঞ্জ করে নিতে পারো। তো এটা তো হলো একটা সেলের ক্ষেত্রে। আমি যদি চাই যে এই ফরম্যাটটি এই যে যতগুলো এমপ্লয়ি নাম আছে তাদের প্রত্যেকটা এই যে ডি কলমটি আছে পুরো ডি কলমটিতে আমাদের এইভাবে হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা এইচওডিতে ক্লিক করব, এই যে সেলটিতে আমরা ডাটা ভ্যালিডেশন করেছিলাম ওই ডাটা ভ্যালিডেশন সেলটিতে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পরে হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে যে আমাদের যে ক্লিপবোর্ড গ্রুপ আছে এই গ্রুপের উপরে দেখতে পাচ্ছ এখানে ফরম্যাট পেন্টার আছে। এই ফরম্যাট পেন্টারে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবে একটি প্লাস সিম্বল চলে এসেছে, প্লাস এরো আসার পরে তোমরা কি করবে, এখানে যে জায়গাটায় তোমরা যে সেলটাতে তোমাদের ডাটা ভ্যালিডেশন করা আছে তার নিচের থেকে তোমরা এরকম ড্র্যাগ করে নেবে। ড্র্যাগ করে নিলে কি হবে না, যে ফরম্যাটটি ছিল সেই ফরম্যাটটি এখানে কপি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করে নিলাম, আরেকবারটি তোমাদের দেখাচ্ছি। এই ফরম্যাট পেন্টারে যাবে, ফরম্যাট পেন্টারে যাওয়ার পরে এই যে ফরম্যাটটি করেছিলাম তার যে ফরম্যাট সেখানে এখানে অটোমেটিক কপি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি এখানে হয়নি, তো আমি আরেকবারটি কি করব, এখানে করে যাওয়ার পরে আমি এখান থেকেও ড্র্যাগও করে নিতে পারি। এভাবে তোমরা যদি ড্র্যাগও করে নাও সেক্ষেত্রে প্রত্যেকটি এমপ্লয়ার কিন্তু সেলে এটা ড্র্যাগ হয়ে চলে এসেছে, বাট যে এইচওডি আমাদের সিলেক্ট করা ছিল তাই এখানে এইচওডি চলে এসেছে, কিন্তু আমাদের ডাটা ভ্যালিডেশন লিস্টে এখানে কিন্তু চলে এসেছে। এখান থেকে তোমরা কি করবে, এক এক করে তাদের যে ডেজিগনেশন আছে সেটা তোমরা চেঞ্জ করে নিতে পারো, বা এখানে একইভাবে তোমরা এখানে ডিলিট করে নেওয়ার পর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে ডিলিট করে নেবে। তারপর থেকে দেখতে হবে যে সেলগুলিতে ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে তোমরা শিখলে যে কোনো সেলে ডাটাকে ভ্যালিডেশন করতে কিভাবে হয়। ভ্যালিডেশন মানে এই ডাটা ছাড়া অন্য কোনো কিছু তুমি যদি এখানে অ্যাপ্লাই করো, দেখতে পাচ্ছ আমি যদি এখানে অন্য কিছু অ্যাপ্লাই করি সেটা কিন্তু এখানে অ্যালাউ করবে না, কারণ এখানে আমি ডাটা ভ্যালিডেশন করে দিয়েছি। শুধুমাত্র এই সেলটিতে আমি যে ডাটা ভ্যালিডেশন করেছি এই পার্টিকুলার ডাটাটি ছাড়া এখানে অন্য কিছু কিন্তু আর অ্যালাউ করবে না। এবার আমি তোমাদের দেখাবো যে তোমাদের মনে কোশ্চেন থাকবে যে আমি যদি অন্য কিছু এখানে অ্যাড করতে চাই বা অন্য কিছু আমি এখানে লিখতে চাই, যে আমাদের যে লিস্ট আছে এই লিস্ট ছাড়া আমরা যদি অন্য কিছু লিখতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে তোমরা কি করবে, যে সেলটিতে তোমরা অন্য কিছু লিখতে চাও সেই সেলটিতে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে ডাটা ট্যাবে যাবে। ডাটা ট্যাবে যাওয়ার পরে এই যে এখানে ডাটা ভ্যালিডেশন আছে এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পর এখানে ক্লিয়ার অল করে দিলেই ক্লিয়ার অল করে নেবে। ক্লিয়ার অল করে ওকে করে নেবে। ওকে করে নিলে দেখতে পাবে এই সেলটিতে ডান দিকে কিন্তু রাইট অ্যারো আসছে আমাদের ডাটা ভ্যালিডেশন লিস্টের, বাট আমি যে সেলটিতে ক্লিয়ার অল করে নিয়েছি সেই সেলটিতে দেখতে পাচ্ছ আর কোনো রাইট অ্যারো নেই। রাইট অ্যারো নেই মানে তুমি এখানে ম্যানুয়ালি অন্য কিছু চাইলেও তুমি এখানে লিখে দিলেও এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ করছে। তো এইভাবে তোমরা শিখলে যে ডাটা ভ্যালিডেশন কিভাবে করতে হয়। ধন্যবাদ বন্ধুরা।